আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখেন বাড়িতে খড়ি আর খড়ি, অনেকে খড়ি বলে, আমরা বলি টাইঙ্গিয়া। এই যে টাইঙ্গিয়া, তো এই টাইঙ্গিগুলো হয়েছে কিন্তু পাট, ওই যে কোষ্টা লাগায় না মানুষ, কোষ্টা, এই কোষ্টা থেকেই কিন্তু এই টাইঙ্গি হয় মূলত। এই যে দেখেন, এই টাইঙ্গির উপরে একটা আবরণ থাকে, ওই আবরণটাই হলো যে এই যে পাট, এটা হলো যে পাট, এইটা দিয়েই হলো যে বিভিন্ন রকমের ওই যে পাটের ছালা, তারপর পাটের ব্যাগ আছে, বিভিন্ন রকমের জিনিস বানানো হতো। একসময় এই পাট ছিল, আমরা বই পুস্তকে পড়ছি, সোনালি আঁশ বলতো এই পাটেরে বলতো সোনালি আঁশ। কিন্তু এখন তো আর নাই, এখন এগুলোর দাম নাই, কারণ এখন বিভিন্ন রকমের প্লাস্টিক পলিথিন বাইরে এগুলোর মনে করেন দাম কমে গেছে। একসময় তো ভালো চাহিদা ছিল। আর এগুলোর মেশিন যেগুলো ছিল, কারখানা কলকারখানা, এগুলো এখন বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, নাই বললেই চলে, সবই বন্ধ যেগুলো আছে। তো অনেকে তো এগুলো চেনেন, আর যারা চেনেন না, এটার উপরে হইলে যাইয়া সবুজ একটা আবরণ থাকে। যত বড় দেখেন এই টাঙ্গিটা, এই তত বড়ই কিন্তু আবরণ, এই আবরণটা থাকে হলে সবুজ। পরে এইটা কাটিয়া জাগ দেয়, মানে পানির ভিতরে রাখে অনেক দিন যাবত। রাখার পরে এইটা যখন মানে পচন ধরার পরে এটার উপর দিয়ে উঠেই ফেলা, এটার উপর দিয়ে এটা উঠেই ফেলার পরে এই যে আঁশ বের হয়, এই আঁশটা দিয়েই এই যে দেখেন এরকমের পাক দিলে যে রশির মতো হয়ে যায়। তো এগুলো দিয়ে রশি, সালা, তারপর বিভিন্ন রকমের ব্যাগ এগুলো তৈরি করতো। তারপর পাটের শাড়িও আছে, এইটা দিয়ে পাটের শাড়িও বানাইতো। যাই হোক, এগুলো এখন হলে যে দাম নাই, এখন হলে দাম কম। এক সময় সোনার মতো দাম ছিল এই পাটের, এই জন্যই বলা হইতো সোনালি আঁশ। তো এগুলো আবার আমরা পাইছি কই, এগুলো হলে যে আমাকে পাশের বাড়িতে লাগাইছে। তো ওই জায়গায় আবার এই আঁশ ছাড়ানোর জন্য যারা যায়, তাদের আবার অর্ধেক ভাগে এই টাঙ্গিগুলো দিয়ে দেয়, আঁশ তারা রাখতে দেয়, আর এই টাঙ্গিগুলো অর্ধেক ভাগে দিয়ে দেয়। মানে 10 মুঠো লইলে 5 মুঠা যার টাঙ্গি তার, আর যে লইবে তারে আবার 5 মুঠো দিয়ে দেয়। তো এরকম করে মায়ের লইছে মনে হয় 10-15 মুঠোর মতো লইছে। কয় মুঠো লইছে মা? 22 মুঠো। মা 22 মুঠো লইছে, 11 মুঠো পাইছে। তো এইগুলো দিয়ে এই বর্ষার সময় আর কি জাল টাল ধরায় নিয়ে সুবিধা হয়। তা আমারও তো লাগবে, জান্নাত বাড়ি এলে রান্না বান্না করা লাগবে, এই জন্য আমি ভাবছি যে আমিও কিছু কিনে আনবো, কিনে আনিয়ে রাইখে দিব। জান্নাত বাড়িতে এলে এবার করা লাগবে, রান্না বান্না করা লাগবে। এই যে দেখেন এই টাইঙ্গিয়া কি সুন্দর মুসমুস করে, এগুলো খুব সুন্দর ধরে। তো এক একটা মুঠ 20 টাকা, এই এক একটা টাইঙ্গের মুঠ 20 টাকা করে বিক্রি করে। তো আমার কিছু কিনে আনা লাগবে। ওমা কি রান ভাইজা? ওরে বাবা, বিশাল পোমা। আরে রে, আনছে কুমির দিয়ে, বরিশাল দিয়ে মাছ আনছে না? ভালোই তো। ওরে বাবা, দিয়ে একটা বিশাল পোমা মাছ চাই দেয় না বুঝতে। বাবা রে, এগুলো কি পোমা এত বড় বড়? না, এগুলো তো সাগরের পোমা মনে হয়, বিশাল পোমা মাছ। একেবারে বাসা সব কটা মাছই সুন্দর হয়েছে। রাপসানও ভালো পছন্দ করে পোমা মাছের পেটা পুটা সব পছন্দ করে রাপসান। ভালো হয়েছে মাছ। মাছ কুটতে কেটে ওই ভাত হয়ে যাইবে না, এবার ভাতের খাওয়ানোর লাগে আবার গুছিয়ে দেওয়া লাগবে না।
মাছ কুটি কেটে দই তুই আনছি গুছিয়ে গেছে এই আইসটা বনা দেব মাছটা হলুদ মেখেলাম এখন তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেই মাছটা ভাজা হয়েছে মাছটা আমি দিয়ে নিই কড়াইতে আমি মাছটা ভেঙে সরাই দিই পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম পানি দিয়ে দিলাম মশলাটা কষানো নিয়েছে আমি একটু দুধ দিয়ে দেই দুধ দিয়ে দিলাম দুধটা উতলেই গেছে আমি মাছ দিয়ে দেই মাছটা হয়ে গেছে আর আমি দিয়েছি ডাল দিন আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষে দুপুরে খাবার খেতে বসলাম তো আজকে রান্না হয়েছে শুধু মাছ যেটা মাছ আর এই পাতলা ডাউল আছে আর আলু ভর্তা এলো যে আজকে খাবারের আয়োজন তো আগে মাছ নেই একটা মাছ বড় মাছ মায়া বার করছে কি পিস পিস করে এবারে কাটছে তখন একটা লেস নেই পোয়া মাছটা খুব সুন্দর একটা মাছ এই মাছটা খাইতে অনেক ভালোই লাগে তো আমি কই মাছের অপেক্ষায় আছি কই মাছ খুঁজে আছি এক আপু কই মাছের ভিডিও চাইছে কই মাছ কীভাবে কোটে রান্না করে তো আমি কই মাছ পাইলে অবশ্যই নিয়ে আসবো কই মাছও খুব সুন্দর খাইতে মজা আর পোয়া মাছটাও খুব ভালো লাগে কারণ পোয়া মাছও কাটা নাই তারপর মাছটাও অনেক সুস্বাদু খাইতে মজা বিসমিল্লাহ বরাবর তিল্লা পোয়া মাছটা খুব সুন্দর করে রান্না করছে ভাই এরপর আছে ডাল আলু ভর্তা আগে মাছ দিয়ে খাই লই তারপর লবণ ডাল আর আলু ভর্তা এবার একটু ডাল নেই ডালের আলু ভর্তা
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।